রাতের ভোট, দিনের ভোট, ওই ধরনের ভোট যাতে না হয়। এবং আমার বিশ্বাস ম্যাডাম খালেদা যদি সুস্থ থাকে আগামী নির্বাচন এবং বিএনপিকে আর প্রতিযোগিতার সম্মুখীন কেউ হতে পারবে না ইনশাআল্লাহ। ম্যাডাম একাই 1000 না লাখো কোটি মানুষের সমান। 22 বছরের না দেখা স্বপ্নকে বাস্তবায়ন রূপ একটু পরেই হয়তোবা আল্লাহ পাকে দেখাবে। কারণ আমরা যে নির্যাতিত, আমি 18 সালে নির্বাচনের সময় আমার মেয়েকে হারিয়েছি। আমার একটা মেয়ে মারা গিয়েছিল, এই ফেসিজমের নির্যাতনের শিকার হয়েছে। তারই সাথে আমার পিতাও মারা গিয়েছে এই ফেসিজমের শিকার হয়ে। আমরা খুবই নির্যাতিত। চট্টগ্রাম সদরঘাট থানার প্রতিষ্ঠাতা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন আমার পিতা। আমি উনারই সুযোগ্য সন্তান এবং তারই সাথে আমি কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এখন আজকে যে দিনটা নেত্রীকে আমি দেখবো 17 বছর পরে, ভাই আমার থেকে খুব ফিল হচ্ছে এবং ঈদের মতো লাগতেছে। এখনো দেখি নাই, এখন আল্লাহ রহমতে আল্লাহ রুজি রহমত করে একটু পরে উনি আসবে। আমার মনটা একটু শান্তি লাগবে। এখন দোয়া করতেছি আল্লাহ পাক যাতে উনিকে হায়াত দারাজ করে আর উন্নত সুস্থ করে উনি যাতে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে এবং নির্বাচিত প্রধানমন্ত্রী যা রাতের ভোট, দিনের ভোট, ওই ধরনের ভোট যাতে না হয় এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ভোটাধিকার ফিরানোর মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে মানুষ দৌড়াবে, সারা দেশের মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আপনারা দোয়া করবেন। আমরা অনেক আশা করছি সুস্থভাবে যেন ম্যাডাম এয়ারপোর্টে নামতে পারেন, সুস্থভাবে যেন শেষ পর্যন্ত বাসায় আইসে রেস্ট নিতে পারেন। 1000 কোটি মানুষ ওনার সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত। আমরা আশা করি অতি দ্রুত উনি কোনো একটা সম্মেলন বা কোনো একটা অভ্যর্থনায় উপস্থিত হয়ে 1000 কোটি মানুষের সামনে দিয়ে একটা কথা বলবেন। মানুষ তখন তৃপ্ত হবে, শান্তি পাবে। আপনারা দোয়া করবেন ম্যাডাম খালেদা জিয়া যেন সুস্থ হয় এবং আমার বিশ্বাস ম্যাডাম খালেদা যদি সুস্থ থাকে আগামী নির্বাচন এবং বিএনপিকে আর প্রতিযোগিতার সম্মুখীন কেউ হতে পারবে না ইনশাআল্লাহ। ম্যাডাম একাই 1000 না লাখো কোটি মানুষের সমান, 19 কোটি মানুষের সমান। আমরা বিশ্বাস করি, আপনারা সেই বিশ্বাস আপনাদের আছে। আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচার করবেন, সবাইরে প্রচার করবেন ম্যাডাম খালেদা জিয়ার প্রতি যাতে মানুষের আস্থা আসে, উনি যাতে সাহস পান। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।